আব্বার হাত ধরে আমি সংসদে গিয়ে দেখে এসেছি সংসদের ভিতর কিরকম দেখতে। আমার ওই খায়েশ নেই। যদি কপালে থাকে তাহলে সংসদে যাব, যদি কপালে না থাকে সংসদে যাব না। প্রতিটা জায়গায় গিয়ে আমরা একই কথা বলি, আমরা আপনাদের পাশে থাকবো, সুখ দুঃখে আপনাদের পাশে ছিলাম, এখনো থাকবো। আসলে এই কথা বলতে বলতে না আমাদের সমস্যা হয়ে গেছে, ওই ঘষা পিটা একই স্পিচ বারবার দিতে হয়। এই সুযোগটা নিচ্ছি আপনাদের সাথে একটু খোলামেলা আলাপ করার। গত 16 বছরের মধ্যে আমাদেরকে বারবার করে বলা হলো যে আওয়ামী লীগের শাসন আমলে আমাদের হিন্দু ভাইয়েরা ভালো থাকে, আর বিএনপির শাসন আমলে হিন্দু ভাইয়াদের সমস্যা হয়। আমরা যদি হিসাব কিতাব করে দেখি, আমরা একটা জিনিস খেয়াল করে দেখলাম, আওয়ামী লীগের সময়ও সমস্যা থাকে এবং বিএনপির সময়ও সমস্যা হয়েছে। আসলে বাস্তবতা হচ্ছে যে এলাকার মধ্যে যারা যারা আমাদের মুসলমান আর হিন্দু ভাইদের মধ্যে যে ঝামেলা বানায় রাখে, এটার মধ্যে রাজনৈতিক ফায়দা নিতে চেষ্টা করে খুব কম মানুষই। কিন্তু এই দুষ্ট লোকগুলোকে এখন কিন্তু আমরা চিহ্নিত করতে পেরেছি। এই ব্যক্তিদেরকে আমরা চিহ্নিত করে এখন তাদেরকে সমাজের থেকে দূরে রাখতে হবে। আপনারা যে সম্মানের সাথে আমাকে এখানে গ্রহণ করেছেন, যে ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি, আশা করি ওই সুযোগটা দেবেন যে দায়িত্বটাও যেন আমি পালন করতে পারি। প্রতিটা রাঙ্গুনিয়ার মানুষ আমাকে, আমার বাবার সাথে যতখানি সময় কাটানোর সুযোগ হয়েছে, আমার বাবা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে, আপনি যদি রাঙ্গুনিয়ার ব্যক্তি হয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে যে আপনি আমার পরিবারের সদস্য। আর এই দায়িত্ব আমার পালন করতে হবে। আজকে লিটন বারবার করে বলছে যে সংসদে পাঠাবেন নাকি না। আমার ভাগ্যে আমি যখন ছোট, আমার বোধহয় তখন বয়স 2 না 3, তখন প্রথমবার আমি আব্বার হাত ধরে আমি সংসদে গিয়ে দেখে এসেছি সংসদের ভিতর কিরকম দেখতে। আমার ওই খায়েশ নেই। যদি কপালে থাকে তাহলে সংসদে যাব, যদি কপালে না থাকে সংসদে যাব না। কিন্তু আপনাদেরকে এতটুকু ওয়াদা করে যাচ্ছি যে যে দায়িত্বটা আপনারা নিয়েছেন, যে ভরসাটা আপনারা রেখেছেন আমার উপরে, আপনাদের আপদ বিপদের সময় আপনাদের পাশে থাকবো, এতটুকু আমি আপনাদেরকে ওয়াদা করে দিতে পারি। আপনারা আজকে আপনাদের খুশির দিন, আপনারা এই উৎসবের মধ্যে আমাদেরকে যোগ করার সুযোগ করেছেন, এটার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এখন আমাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, আজকে আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমাকে আমার আপনারা চিনবেন সালমান আলমগীর ফটিকছড়ি বাড়ি তার, সে আমাকে বলেছিল যে ফটিকছড়িতে প্রায় 200টা পূজার মণ্ডপ হয়েছে, আমি ওইখানে যাব না কিনা। আমার তাকে বলতে হলো আগে নিজের বাড়িতে গিয়ে নেই, তারপরে আপনাদের যদি সময় হয় তখন ওখানে আসবো। আপনাদের যতগুলো অনুষ্ঠান হয়, আশা করি আপনারা অতদূর বিশ্বাস রাখবেন আমাদের উপরে যে আমাদেরকে যদি আপনারা সুযোগ করে দেন, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমরা নিব। আমাদের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনারা নিয়েছিলেন। এই গত 16 বছরের মধ্যে বিএনপির অনেক পরিবার যারা নির্যাতনের শিকার হয়েছিল তাদেরকে আশ্রয় আপনারা দিয়েছিলেন। এখন সুযোগ আমাদের হয়েছে, এই দায়িত্ব আমরা পালন করব। আশা করি আপনারা সকলেই এই পূজার ছুটিটা ভালো মতো কাটাতে পারবেন। এবং যে জিনিসটা লিটন বললো, আমি যে বারবার করে একই জিনিস বলতে হচ্ছে আমার, আমরা যেন কোনো সময় নিজেদেরকে এত দুর্বল না মনে করি যে আমাদের এক নেতার হাত ধরে আরেক নেতার কাছে পৌঁছাতে হবে, তারপরে তার থেকে বড় নেতার কাছে পৌঁছাতে হবে, তারপরে হয়তো কোনো এমন নেতার কাছে পৌঁছাতে পারলাম যে সিদ্ধান্ত নিতে পারে যে আপনাদের সমস্যা সমাধান করতে পারবে। আমার নম্বর লিটনের কাছে আছে, এখানে যারা যারা আছে সবার কাছেই আছে। যদি কোনো প্রয়োজন মনে হয়, যদি কোনো সময় মনে হয় যে আমি কোনো কাজে আসতে পারি আপনাদের, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আশা করি যতটুকু ক্ষমতা আছে চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য। দোয়া করবেন আমার জন্য।